ভাত দিয়ে আজ খুবই মজাদার একটি রেসিপি করে দেখাবো। রাতের বেলা খাবার পর কিছুটা ভাত বেঁচে যায়, আমরা দেখা যায় খাই না। আজকে সেই ভাত দিয়ে নাস্তা বের করে দেখাবো। এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি আর হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, স্বাদ মতো লবণ, একটা বড় পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এগুলো যার যার টেস্ট অনুযায়ী বুঝে দিবেন। হালকা একটু পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি, আর ডোটা দিয়ে তৈরি করব মজাদার নাস্তা। আর আমাদের মা নানিরা কিন্তু প্রায়ই এটা তৈরি করে দিত। এখন হয়তো আমরা এগুলো তৈরি করি না, বাচ্চাদের যেন দেওয়া যায় এভাবে তৈরি করে দিব। তারা বুঝতে পারবে না এটা ভাত দিয়ে তৈরি করা হয়েছে। আমার মা নানিরা যেভাবে তৈরি করে খাওয়াতো এভাবেই দেখাচ্ছি। তাওয়ার ভিতর কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দিচ্ছি। যে ডোটা তৈরি করেছিলাম এটা খেতে দারুণ মজার। অনেকের হয়তো মনে আছে, অনেকে ভুলে গেছেন। দেখবেন মনে করে, এটা খেতে দারুণ লাগবে। আর তেল না দিয়েও কিন্তু এটা করা যায়। তো আমার কাছে তেল দিয়ে একটু সুন্দর ঘ্রাণ আসে। আমরা যদি ফেলে দেওয়া জিনিসগুলো কাজে লাগাতে পারি তাহলে আমাদের উন্নতি হবে। এটাকে বলে চাপটি পিঠা। আমাদের বগুড়া এটাকে চাপটি পিঠা বলে। এই চাপটি পিঠাকে আধুনিক পিঠা বানিয়ে দেখাচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। বাচ্চাদেরকে গরম গরম দিলেই ওরা খুব সুন্দর মজা করে খাবে। অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, অবশ্যই লাইক দিবেন। এভাবে তৈরি করলে বাচ্চারা মজা করে খাবে, ওরা বুঝতে পারবে না এটা ফেলে দেওয়া ভাত দিয়ে তৈরি। আশা করি এটি বাসায় ট্রাই করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।